বিগত সময়ে আমাদের দেশকে যারা পরিচালনা করেছে, আলেম ওলামারা হাজারবার চিৎকার করে করে বলেছে যুব সমাজ ধ্বংস হয়ে গেল। মসজিদের বয়ান দিয়া, মাহফিলের বয়ান দিয়া আমাদের যুব চরিত্র ঠিক থাকছে না। এলাকায় এলাকায় ছেলে পেলেরা মাদকাসক্ত হয়ে যাচ্ছে, আর মোবাইলের অশ্লীলতা দিয়ে আমাদের অল্প বয়সী ছেলে মেয়েরাই নষ্ট হয়ে যাচ্ছে। এগুলি বন্ধের জন্য আমরা হাজার হাজার বার উদাত্ত আহ্বান জানিয়েছি, কিন্তু সেই সমস্ত কথা তাদের কর্ণকহরে প্রবেশ করে নাই। কথা বলেন ঠিক কিনা? কেন ওরা আমাদের কথা শুনে নাই? শুনে নাই এই কারণে, আমাদের কথা শুনলে ওদের তো মদের ব্যবসা বন্ধ হয়ে যায়, আমাদের কথা শুনলে ওদের হোটেলে মোটেলে নারী দেহের ব্যবসা বন্ধ হয়ে যায়, আমাদের কথা শুনলে রাষ্ট্রের টাকা লুটপাট করে বিদেশে বাড়ি বানানো বন্ধ হয়ে যায়। এই জন্য আলেম ওলামারা যখন হকের কথা বলেছে, কোরআনের কথা বলেছে, এই কথা তারা শুনবে তো দূরের কথা, আলেম ওলামাদের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছে, অশ্লীল ভাষায় আলেমদেরকে গালি দিয়েছে, আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে জঙ্গি নাটক সাজিয়ে আলেমদেরকে গ্রেফতার করে জুলুম এবং নির্যাতন করে রিমান্ডের পর রিমান্ডে দিয়ে আলেমদেরকে অসুস্থ করে ফেলে জেলখানার মধ্যেই আলেমদেরকে হত্যা পর্যন্ত করেছে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আল্লাহু তাকবীর। মুসলমানদের পায়ের কাছে নত হয়েছে, মুসলমানদের সিরা পাঞ্জাবি গায়ে দেওয়া সেনাপতির যুদ্ধের ময়দানে এসে রোম পারস্যের বিরাট বিরাট বাহিনী তাদের তক্তে তাউসগুলি মুসলমানদের পায়ের কাছে চুমু খেয়েছে, সেজদায় লুটিয়ে পড়েছে। সেই কুরআনুল কারীমের ভক্ত শ্রোতা বেশি লাগে না? কথা বলেন ঠিক কিনা? আপনারা কি সাহাবায়ে আজমাইনের মতো সেই রকম শ্রোতা হতে প্রস্তুত আছেন? তাহলে আসুন কোরআন থেকে আমরা একটু আলোচনা শুনি। প্রিয় হাজিরিন, কোরআনুল হাকিম থেকে আমি সূরাতুল আরাফের কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেই আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের লোকেরা যদি আল্লাহর প্রতি ঈমান এনে তাকওয়া অবলম্বন করে জীবন যাপন করত, তাহলে আমি রব্বুল আলামিন আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলি তাদের জন্য উন্মুক্ত করে দিতাম। বলি সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াদা করেছেন, কোন এলাকার মানুষ যদি আল্লাহর প্রতি ঈমান আনে আর তাকে ভয় করে যদি জীবন যাপন করে, তাহলে তাদের দুঃখ দুর্দশা বেদনা অভাব অনটন কোনো অশান্তি বিশৃঙ্খলা তাদের জীবনে থাকবে না, বরং বরকতের যত দরজা জমিনে আছে আর আসমানে আছে সমস্ত দরজা তাদের জন্য উন্মুক্ত করে দিবেন। বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, কোরআন যখন নাজিল হলো তখন মক্কাবাসী এই কোরআনকে গ্রহণ করতে চায় নাই। কোরআনের ধারককে, কোরআনের বাহককে নির্মম নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে, বিদ্রুপ করেছে। এমনকি রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে মুনাওয়ার চেহারার দিকে, তার পবিত্র চেহারার দিকে তারা থুতু পর্যন্ত নিক্ষেপ করেছে। বলি নাউজুবিল্লাহ। সেই ইতিহাস, সেই ঘটনা আপনারা অনেক শুনেছেন। কোরআনকে তারা গ্রহণ করতে চায় নাই। কোরআনকে গ্রহণ করতে চায় নাই বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত দিলেন, আবু লাহাব ক্ষেপে উঠল আর তার ছেলেদেরকে, তার লোক লস্করদেরকে বলল, মুহাম্মদের প্রতি তোমরা বিদ্রুপ করো, যেখানে পাবে সেখানে তাকে অপমান করবে। বলি নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম ইসলামের দাওয়াত দিলেন সাফা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে, তিনি যখন সবাইকে বললেন, হে মক্কাবাসী, আমি যদি তোমাদের একটি ভয়ঙ্কর সংবাদ দিই তোমরা কি বিশ্বাস করবে? তারা বলল, কেন আপনাকে বিশ্বাস করব না? হে মুহাম্মদ, তুমি তো আল আমিন, তুমি বিশ্বস্ত, তুমি আস-সাদিক, তুমি মহাসত্যবাদী। তোমার জন্মের পর থেকে আজ প্রায় ৪৫ বছর বয়স, তুমি কোনোদিন একটা মিথ্যা শব্দ বলনি, কেন তোমার কথা বিশ্বাস করব না? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই সাফা পাহাড়ের পিছনেই এক দুর্দর্শ বাহিনী তোমাদের উপর আক্রমণ করবে, এটাও কি বিশ্বাস করবে? তারা বলল, হ্যাঁ। কোথায় সেই বাহিনী দাঁড়িয়ে আছে, আমরা এক্ষুনি তার মোকাবেলা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না,
আমি তোমাদেরকে বলতে চাচ্ছি, তোমাদের এই জীবনটি আসল জীবন নয়, বরং এই পার্থিব জীবনের পরে আরেকটি জীবন তোমাদের আছে। সেই জীবনে তোমাদেরকে আল্লাহর কাছে জীবনের সব কিছুর হিসাব দিতে হবে। সেই আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ পাক তোমাদেরকে পাঠিয়েছেন, আর তোমাদের কাছে আমি নবী হিসেবে প্রেরিত হয়েছি বলি সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে তিনি কোরআনুল কারীমের কিছু আয়াত শোনালেন। সে আয়াত শুনে মানুষ মুগ্ধতায় বিনয় অবনত হয়ে সিজদায় লুটিয়ে পড়ল। কিন্তু আবু লাহাবের পায়ের রক্ত মাথায় উঠে গেল। আবু লাহাব সবাইকে ডাক দিয়ে বলল, কি সর্বনাশ, তোমরা কি করছো এটা? মুহাম্মদ যা বলেছে তোমরা কি ভালো করে খেয়াল করো নাই? মুহাম্মাদের বাণী তো হচ্ছে আমাদের লাতের বিরুদ্ধে, উজ্জার বিরুদ্ধে, হুবলের বিরুদ্ধে, আমাদের দেবদেবীর বিরুদ্ধে সে নতুন ধর্ম নিয়ে এসেছে। তোমরা আজকে যদি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করো, তাহলে আমাদের দেবদেবীর পক্ষ থেকে তোমাদের উপর এমন গজব নেমে আসবে, তোমরা সব ধ্বংস হয়ে যাবে। এই কথা বলে আবু লাহাব রাসূলের দিকে পাথর নিক্ষেপ করতে শুরু করলো এবং সবাইকে হুকুম দিল, তোমরা যদি লাত মানাত উজ্জা হুবলের লানাত থেকে বাঁচতে চাও, মুহাম্মাদের দিকে পাথর ছুঁড়ে মারো, বলি নাউজুবিল্লাহ। আবু লাহাব বাড়িতে ফিরে আসলো, এসে তার ছেলেদেরকে বলল, আমার ছেলেরা, মুহাম্মাদের 2 মেয়ে দিয়ে তোমাদেরকে বিয়ে করাইছিলাম, মুহাম্মাদের মেয়েকে এখনই তালাক দিয়ে ওর বাপের বাড়িতে পাঠায়া দাও। আল্লাহর নবীর মেয়েদেরকে আবু লাহাবের ছেলেরা তালাক দিয়ে দিল। নবীজির সংবাদ পাওয়ার পরে কলিজা যেন তার ফেটে গেল। আহারে, আমার জান্নাতি সুন্দরী এই মেয়েদেরকে আবু লাহাবের ছেলেরা অপমান করে বাড়ি থেকে বের করে দিল। নবীজি নীরবে নীরবে চোখের পানি ফেলেন। আল্লাহ রাব্বুল আমিন নবীজিকে সান্ত্বনা দেন। সান্ত্বনা দেওয়ার তো দুনিয়ায় কেউ নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণ করার চেষ্টা করেন। ইত্যবসরে আবু লাহাবের অভিশপ্ত এক ছেলে উতাইবা সে নবীজির পবিত্র চেহারার দিকে থুথু নিক্ষেপ করলো। এবার নবীজি আর সহ্য করতে পারলেন না। থুতুটা যদিও নবীজির চেহারায় স্পর্শ করার আগে জিবরাইল আলাইহিস সালাম ফিরিয়ে দিয়েছেন। নবীজি আকাশের দিকে তাকিয়ে একদিকে তার মনের যন্ত্রণা, আমার মেয়েদেরকে তোরা তালাক দিয়েছিস, আবার আমার রক্তেরই মানুষ তোরা, এত খারাপ আচরণ, বংশের মানুষ হয়ে, আমার রক্তের মানুষ হয়ে কি করে তোরা আমার সঙ্গে আচরণ করস? নবীজি আর সহ্য করতে পারলেন না। আকাশের দিকে তাকিয়ে বললেন, আয় আল্লাহ তাআলা, তোমার কুকুর থেকে একটা হিংস্র কুকুর পাঠায় দিয়ে তুমি আর জবাব দিয়ে দিও। এই খবর আবু লাহাবের কাছে চলে গেল। আবু লাহাব জানতে পারলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার ছেলের বিরুদ্ধে আল্লাহর কাছে বদদুয়া করেছে। আবু লাহাব কালেমা পড়ে নাই, কিন্তু আবু লাহাব নবীজিকে চিনেছে। এবার সে বলে ফেললো, মুহাম্মদ যেহেতু বদদুয়া করেছে, আমার ছেলের কোনো ক্ষতি হয়ে যেতে পারে। আমার ছেলের ক্ষতি হওয়াটা একটা সময়ের ব্যাপার হয়ে গেছে। এজন্য তার সৈন্য সামন্তকে ডেকে বলল, আমার ছেলেকে সবসময় চোখে চোখে রাখবে, যেখানে যাবে 20-50 জন তাকে নিরাপত্তা দিবে। কয়েকদিন পরে একটা বাণিজ্য সফরে আবু লাহাব রওনা দিল। সেই বাণিজ্য সফরে আবু লাহাব তার সৈন্যদেরকে বলে দিল, আমার ছেলেকে কখনো একা রাখবে না। রাতের বেলায় তাঁবু স্থাপন করা হলো। তাঁবুর মধ্যে সবাই ঘুমাতে গেল। কাফেলার সমস্ত উটগুলি এনে আর ক্যারাভানের যুবকগুলি এসে ওই তাঁবুর চতুর্দিকে দাঁড়ায় গেল। রাত যত গভীর হয়, আস্তে আস্তে উটগুলি ঘুমিয়ে পড়ে, সৈন্যগুলি আস্তে আস্তে ঘুমের ঘরে ঢলে পড়ে। আর সময় হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে বিষাক্ত হিংস্র এক জানোয়ার পাঠিয়ে দিয়ে আবু লাহাবের ছেলের তাঁবুতে এক ভয়ঙ্কর বাঘ ঢুকে পড়ে আবু লাহাবের ছেলেকে ছোঁ মেরে নিয়ে তাকে কামড়িয়ে টুকরা টুকরা করে ছিন্ন ভিন্ন করে সবার সামনে খেয়ে ফেলে। বলি আল্লাহু আকবার। এরপরেও আবু লাহাব সংশোধন হয় না। আবু লাহাব কোরআন থেকে শিক্ষা গ্রহণ করে না, অত্যাচার নির্যাতন আরো বাড়িয়ে দেয়। নবীজির নিকটতম প্রতিবেশী আবু লাহাব
যে আবু লাহাব নবীজির জন্মের কারণে সংবাদে খুশি হয়ে যেই দাসী গিয়ে সংবাদ দিয়েছিল, হে আবু লাহাব, আপনার ভাইয়ের ঘরে আজ একটা সুসন্তান, একটা চাঁদের মতো ছেলের জন্ম হয়েছে, আমিনার ঘরে চাঁদের মতো সুন্দর চেহারার এক ছেলে হয়েছে। এই সংবাদ পেয়ে আবু লাহাব ওই দাসীকে আজাদ করে দিল, বলল, এই সংবাদ দেওয়ার কারণে আমি এত খুশি হয়েছি, তোমাকে চিরদিনের তোরে আমি দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করে দিলাম। সেই আবু লাহাব নবীজির কেমন চাচা ছিল বলেন তো? আবু লাহাব নবীজির কেমন চাচা? পাড়াতো সম্পর্কে, অনেক অনেক দূরের সম্পর্কে। কেমন চাচা? আপন চাচা। আমি ছোটবেলায় মনে করতাম যে একটু মনে হয় দূর সম্পর্কের চাচা। তারপরে যখন সিরাতের গ্রন্থে আবু লাহাবের পরিচয়টা পড়লাম, কলিজাটা খান খান হয়ে গেল। আহারে, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, দয়াল নবী, প্রেমের নবী, মায়ার নবী, যিনি কোনোদিন মানুষকে কষ্ট দেন নাই, গালি দেন নাই, কারো দিকে চোখ রাঙায় তাকান নাই, আপন চাচা হয়ে সেই নবীর সাথে এমন খারাপ ব্যবহার কেমনে করলো আবু লাহাব? আবু লাহাব নবীর সঙ্গে খারাপ ব্যবহার করতে করতে এই পর্যায়ে চলে গেল যে নবীজির বাড়ির দেওয়াল আর তার দেওয়াল একটাই ছিল। রান্না বান্না করতে গিয়া তাদের বাড়িতে যা রান্না হতো তার উচ্ছিষ্টগুলি নবীজির উঠানের মধ্যে ঢিল দিয়ে ফেলতো। এমনকি পচা ছাগলের, সেই ছাগল জবাই করেছে, ওর উচ্ছিষ্টগুলি, নোংরা ময়লাগুলি রসুলের পাকের ঘরের ভিতরে ফিকে মারত বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল বাড়ি থেকে বের হবেন, সকালবেলায় বের হওয়ার সময় দেখতেন যে ঘরের দরজার সামনে কাঁটাযুক্ত ডালপালা দিয়ে রেখেছে। এমন অত্যাচার নির্যাতনের কারণে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আমিন কোন জীবিত মানুষের সমালোচনার নাম নিয়ে করেন নাই, কিন্তু নবীজির আপন চাচা আবু লাহাবের বিরুদ্ধে একটা সূরা নাজিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? আপন চাচার বিরুদ্ধে একটা সূরা নাজিল আল্লাহ কি এমনি করেছে? ছোটখাটো খারাপ ব্যবহার করলে আল্লাহ আবু লাহাবের বিরুদ্ধে, আবু লাহাবের লানাত দিয়ে আল্লাহ এত বড় এই সূরাটা নাজিল করতেন না? কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, এই কোরআনকে তারা গ্রহণ করতে চায় নাই, কোরআনকে মানতে চায় নাই, বরণ করতে চায় নাই, অথচ এই কোরআন এসেছিল তাদের মুক্তির জন্য। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন যারা মেনে নিল, ওদের পূর্বের চরিত্র কেমন ছিল? ওরা ছিল খুনি, ওরা ছিল ডাকাত। ওদের সামান্য কথাতে, আরব তো মরুময় এলাকা, প্রচন্ড উত্তাপ, তাপের কারণে ওদের মেজাজ এমনি খরখরা থাকত। সেই মক্কাবাসী কথায় কথায় মারামারি শুরু করে দিত, কথায় কথায় মানুষের উপর অস্ত্র ধারণ করত, লুটতরাজ করত। সেই লুটেরা এক জাতির কাছে যখন কোরআন আসলো, কোরআন তাদেরকে কি বানিয়ে দিল? আল্লামা ইকবাল বলেছেন, উতার কর গর হেরা সে সুয়ে কওম আয়া, और एक নুসখায়ে কিমিয়া সাথ লায়া। আল্লামা ইকবাল বললেন, হেরা গুহা থেকে এক পরশ পাথর নিয়ে আপনি নেমে আসলেন, সেই পরশ পাথরের ছোঁয়ায় মক্কার এবং আরবের সমস্ত জাহিলিয়া দূর করে দিয়ে আলোময় করে দিলেন সমাজকে। বলি সুবহানাল্লাহ। কি পরশ পাথর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছিলেন, সেই পরশ পাথরের মোকাবেলা করতে চাইল গোটা মক্কাবাসী। এই কোরআনের আওয়াজ তারা শুনবে না, কোরআনকে কোথাও প্রচার করতে দিবে না। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিভিন্ন রকমের বাধা বিঘ্ন শুরু হলো। তারা লক্ষ্য করে দেখলো, নবীজির কথা শুনে মক্কার ছেলেপেলেরা আস্তে আস্তে আকৃষ্ট হয়ে যাচ্ছে। কারণ নবীজির মধ্যে কত হাজার রকমের গুণ ছিল, তাকে আমরা বলে শেষ করতে পারবো? কোরআন যে মুখ দিয়ে বলা হতো, সেই মুখের যে কত সৌন্দর্য ছিল, তা কি কোনো শিল্পী ছবি এঁকে দেখাতে পারবে? জোরে বলেন, পারবে? আজ পর্যন্ত কোন ইতিহাসবিদ নবীজির চেহারার বর্ণনা দিয়ে শেষ করতে পেরেছে? কোন সিরাতের গ্রন্থ লেখক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান চরিত্র নিয়ে আলোচনা করে শেষ করতে পেরেছে? আমার নবীর জীবন তো এতই মহান ছিল,
এতই বিরাট ছিল, আটলান্টিক মহাসাগরের তো তলদেশ খুঁজে পাওয়া যায়, প্রশান্ত মহাসাগরের তো বিস্তৃতি খুঁজে পাওয়া যায়। আমার নবীর সিরাত নিয়ে আলোচনা করলে তার কোনো আগামাথা খুঁজে পাওয়া যাবে না, বলি সুবহানাল্লাহ। তাই তো আমার আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহত্তম চরিত্রের উপর নবী আপনাকে আমি প্রতিষ্ঠিত করেছি, বলি সুবহানাল্লাহ। আমাদের দেশের আলেমরা কোরআন থেকে কথা বললেই এখনো হাজার হাজার শত শত আলেম আছে যাদের কথা শোনার জন্য কোনো মাঠে জায়গা দেওয়া যায় না, এরকম আলেম এখনো আছে না? তাহলে সেই আলেমের কথাই যদি এত সুন্দর হয়, আখিরি জামানার পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন নূরে মুনাওয়ার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় কি জাদু আর মধু ছিল তা কি বলে কেউ শেষ করতে পারবে? তার নামটাই তো মধুময়, কথা বলেন ঠিক কিনা? তাই তো কবি প্রেমে পড়ে বলেছেন, মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত শোধা থাকে কে জানি তো আগে, মুহাম্মদ নাম যতই জপি, কথা বলেন ঠিক কিনা? ও নাম প্রাণের প্রিয়তম, ও নাম জপি মজনু সম, ও নাম প্রাণের প্রিয়তম, ও নাম জপি মজনু সম, ওই নামে পাপিয়া গাহে প্রাণের গোলাপ বাগে, মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে, কে জানি তো আগে, কথা বলেন ঠিক কিনা? সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে যখন কোরআনের তেলাওয়াত করা হতো, তিনি যখন মানুষকে কোরআন শোনাতেন কত মজা লাগতো তা বলে শেষ করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, নবী যখন কোরআন শোনান কাফেরেরা শুনতে চায় না। শুনতে চায় না কেন সেটার কারণ আমি একটু পরে বলবো, কিন্তু শুনতে চায় না। ওরা ওদের ছেলেদেরকে বলে, এই ছেলেরা, মুহাম্মদ যে সমস্ত কথা বলে ওগুলি তোমরা যেন না শোনো, তোমাদের বয়স কম তো বাবারা, শুনলে তোমাদের মাথায় প্যাঁচ লাগবে। মুহাম্মদ যেগুলা শোনায় এগুলা তো জাদু, এগুলা শুনলে তোমাদের জীবন আওলা ঝলা হয়ে যাবে। তো এইগুলি বলার পরে যুবকদের আরো আকর্ষণ জাগে না? জোরে বলেন হ্যাঁ। যুবকরা তখন মনে মনে চিন্তা করে, আছে কি বলে একটু শুনেই আসি না, বাপে না করে, মায়ে না করে, চাচাই না করে, নেতাই না করে, তারপরেও গোপনে গোপনে যায়। দারুন না দোয়া এক মিটিং ডাকলো আবু জেহেল, বলে দিল কেউ আর মুহাম্মদের দরবারে যেতে পারবে না। আমার কাছে খবর এসেছে গোপনে গোপনে আমাদের ছেলেরা মুহাম্মদের কালাম শুনে, এইভাবে যদি মুহাম্মদের কথা শুনতে থাকে তাহলে একদিন মক্কার সমস্ত যুবকরা মুহাম্মদের মুরিদ হয়ে যাবে, মুহাম্মদের গোলামি শুরু করবে, আমাদের নেতৃত্ব খতম হয়ে যাবে। সুতরাং এই মক্কার নেতারা, তোমরা কি চাও আমাদের নেতৃত্ব খতম হয়ে যাক, লাত মানাত উজ্জা হুবলের লানত আমাদের উপরে চলে আসুক? তোমরা কি এটা চাও? সবাই সমস্যা করো, না না নেতা, আমরা কি তা চাই? আপনি আমাদের মহান নেতা, আপনি থাকতে আর কোনো নেতা আছে নাকি আমাদের? তখন বলল, ঠিক আছে, আজকে থেকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হলো, সবাই যার যার বাড়িতে গিয়া সবার ছেলেদেরকে বলবা যে রাত গভীর হলেই তোমরা যে মুহাম্মদের বাড়ির আশপাশে উকি ঝুঁকি মারো, খবরদার এগুলি আর করা যাবে না, মুহাম্মদের কথা আর শোনা যাবে না। ইতিহাস আপনারা জানেন, নবীজির বাড়ির সামনে যেই রাত্রে ঘোষণা দেওয়া হলো আর কেউ যাবে না, ওই রাত্রিতে উতবা সাইবা তারা বাড়িতে পাশাপাশি শুয়ে শুয়ে চিন্তা করছে কি করা যায়। নেতা তো নিষেধ করে দিল, গেলেও সমস্যা, না গেলেও সমস্যা। হঠাৎ মনে পড়লো আজ যেহেতু নিষেধ করছে কেউ আর যাবে না,
সুতরাং আজকে একটু মৌকা পেয়েছি, সুযোগ বুঝে একা গিয়ে মন ভরে মুহাম্মদের কালাম শুনবো। মুহাম্মদ কি যে জাদুকরী জিনিস শোনাই, এগুলি না শুনলে আর ঘুম আসে না। বলি আল্লাহু আকবার। এক ভাই আরেক ভাইকে তাকাই যে ও ঘুমাই কিনা, দেখে যে এক ভাইয়ের ঘরে বাতি জ্বলে, উৎপা ডাক দিয়ে বলে, এই ঘরে বাতি কেন? ওই পাশ থেকে ভাই বলে, এই তো শুয়ে পড়তেছি, অন্য কোনো মতলব নাই, তুমিও শুয়ে পড়ো। কয় আমি তো আগেই শুয়ে পড়ছি। এইভাবে দুইজনই বাতি নিভাইয়া দেয়, এমন আওয়াজ করে যেন ঘুমিয়ে গেছে। একজন মনে করেছে আরেকজন ঘুমিয়েছে, আরেকজন মনে করে আরেকজন ঘুমিয়েছে। পরস্পরকে ঘুমন্ত মনে করে নীরবে নিঃশব্দে নবীজির বাড়ির সামনে চলে গিয়ে আল্লাহর নবীর কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনতে শুরু করে দেয়। এভাবে শুধু একজন দুজন নয়, অন্য রাতে যদি 20 জন গিয়েছে, আজকে সবাই চিন্তা করে আজকে তো কেউ যাবে না, আজকে গিয়েছে 50 জন। আবু জেহেল নিজেও বাড়িতে শুয়েছে, বলছে আমি তো নেতা মানুষ, কোনোদিন শুনতে পারি না, শুনতে গেলে লোকজন আমাকে আবার খারাপ বলবে যে নেতা নিষেধ করে নিজেই আবার ওখানে যায়। সুতরাং আজকে সুযোগটার হাতছাড়া করা যায় না। রাত্রে আজকে অন্ধকার, চাঁদ ওঠে নাই, সুতরাং আমি গিয়া একাকী মুহাম্মদের কণ্ঠে ওই জাদুময় কবিতা শুনে তারপরে এসে নাক ডেকে ঘুম দিব। চলে গেল সবাই। রাত শেষ হয়ে আসে। ইতিহাস সাক্ষী, বানানো গল্প নয়, ইতিহাসে সোনার হরফে লেখা আছে, আল্লাহর নবী যেই না কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন, সুবহে সাদেক হয়ে যাবে, নবীজি নামাজে দাঁড়াবেন, অথবা তিনি নামাজের মধ্যেই তেলাওয়াত করেছেন। এই তেলাওয়াতের মুগ্ধময় কণ্ঠ, জাদুকরী আওয়াজ শুনে মন্ত্রমুগ্ধের মতো তারা দাঁড়িয়েছিল। কোন দিক দিয়ে রাত পার হয়ে গেছে ওরাও খেয়াল করে নাই। নবীজির তেলাওয়াত বন্ধ হলে ওরা যখন দৌড় দিল, তখন একজনের গায়ের সঙ্গে আরেকজনের ধাক্কা লেগে যায়, একজনের পায়ে লেগে আরেকজন পড়ে যায়, আর বলে কে রে তুই, কে এসেছিস এখানে? উতবা বলে তোরে দেখতে এসেছি, তুই আসছিস নাকি? সাইবা বলে আমিও তোর দেখতে এসেছিলাম। এবার সবার সামনে আবু জেহেল ধরা পড়ে যায়। সবাই বলে নেতা আপনি যে এখানে? কয় হুকুম দিলাম, আমার হুকুম পালন করে কে দেখার জন্য এসেছি। পাশের থেকে আরেক নেতা বলে ভণ্ডামি করবেন না, আসল কথা বলেন, সুযোগ পেয়ে একা মুহাম্মদের কথা শুনতে চেয়েছিলে। বলি সুবহানাল্লাহ। এই ছিল আমার নবীজির জাদুকরী কথা। কোরআনুল কারীম দুনিয়ার শ্রেষ্ঠ মুজিজা। মুসা নবীর মুজিজা শুনেছি আমরা, তার হাতে লাঠি ছিল, এমন লাঠি সমস্ত জাদুকে খেয়ে ফেলতো। আর আমরা মনে করি কোরআন কোনো মুজিজা নয়, কোরআন একটা আরবি হরফে লেখা, এটা কেমনে মুজিজা হয়? এটা হচ্ছে সেই মুজিজা যা তামাম দুনিয়ার সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিয়ে, নিজের প্রিয়তমা স্ত্রীকে আলাদা করে দিয়ে, কোরআনের মোহনীয় সুর মানুষকে এমন ভাবে পাগল করে দিয়েছিল। এই কোরআনের পথে আসার কারণে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ নিজের সন্তানকে আলাদা করেছে, স্ত্রী থেকে আলাদা হয়েছে, মা থেকে আলাদা হয়েছে, বাবা থেকে আলাদা হয়েছে, একমাত্র কোরআনের জাদুতে গ্রস্ত হওয়ার কারণে, কোরআনের প্রেমে পড়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোরআন হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মুজিজা। এই ব্যাপারে হাজার হাজার কথা বলা যাবে, ঘন্টার পর ঘন্টা বক্তব্য দেওয়া যাবে। আমি আজকে আলোচনা সেদিকে করব না। বলতেছিলাম কোরআনকে ওরা গ্রহণ করতে চায় নাই, কোরআনের বিরোধিতা করেছে। কারণ হলো, আপনাদেরকে বলেছিলাম, কারণটা একটু পরে বলবো কেন তারা বিরোধিতা করেছে। আমার নবী কোনো খারাপ কথা বলেন নাই, কারোর সঙ্গে কোনোদিন খারাপ আচরণ করেন নাই, কোনো মানুষের তিনি কোনোদিন প্রতিশোধ গ্রহণ করেন নাই। কথা বলেন ঠিক কিনা? জিহাদের ময়দান ছাড়া আমার নবী কাউকে কোনোদিন অস্ত্র দেখানো তো দূরের কথা, তিনি কারো দিকে কোনোদিন চোখ গরম করেও তাকান নাই। শুধু যুদ্ধের ময়দানে যখন পেয়েছেন, তখন তিনি এক বিশাল দুর্দর্শ সেনাপতির ভূমিকা পালন করেছেন। আমরা তো নবীকে মনে করি নবী শুধু কেমন ছিলেন, এমনি একটা সরল সোজা মানুষ ছিলেন। আমাদের এখন হুজুররা যেরকম থাকে, তাই না? তসবিহ হাতে থাকে, নরম হয়ে চলে, নিচ দিকে তাকায় হাঁটে। কেউ যদি ধমক একটা দেয়, ভয়ের ছোট হুজুর কাঁপতে থাকে, আর ছুরি দেখাইলে তো ব্যাগ শুদ্ধে দিয়ে দেয়। আমরা তো মনে করি আমাদের নবী মনে হয় এরকম ছিলেন, তাই না? আমরা জানি না আমাদের নবী কত ডাইনামিক লিডার ছিলেন।
বহুমুখী নেতৃত্ব এবং যোগ্যতার অধিকারী। বহুমুখী বললে ভুল হবে। পৃথিবীর যত রকমের গুণ আছে, পৃথিবীর যত রকমের সিফাত আছে, সমস্ত গুণ সিফাত দিয়ে আল্লাহ রাব্বুল আমিন তার নবীর জীবনকে ভরপুর করে দিয়েছিলেন, বলি সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করতে গিয়ে আমার নবীর মতো এত সুনিপুণ সেনাপতির দায়িত্ব কেউ পালন করতে পারে নাই, বলি আল্লাহু আকবার। সেনানায়ক হিসেবে, রাষ্ট্রনায়ক হিসেবে, স্বামী হিসেবে, বাবা হিসেবে, বন্ধু হিসেবে এবং একজন পথের সাথী হিসেবে আমার নবীর মতো এত মহত্তম আদর্শ দুনিয়ার বুকে কেউ স্থাপন করতে পারে নাই, বলি আল্লাহু আকবার। প্রিয় হাজরিন, কেন তারা বিরোধিতা করছিল? যেই নবী কারো সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করলেন না, সেই নবীর সঙ্গে তারা কেন বিরোধিতা করলো? আল্লাহ রাব্বুল আমিন কোরআন পাঠিয়েছিলেন একদল সোনার মানুষ বানানোর জন্য। যেই মানুষেরা কোরআন করবে ওরা জাহান্নামের ভয়ে কলিজা কাঁপতে থাকবে। জাহান্নামের ভয়ে যাদের কলিজা কাঁপে, ওরা যদি কোনোদিন ক্ষমতায় যায়, ওরা মানুষের টাকা মেরে খাবে তো দূরের কথা, নিজের বেতনটাও ঠিক মতো নিতে চাইবে না। কথা বলেন ঠিক কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন দিয়ে নিজের জীবন সাজিয়েছিলেন, যার কারণে তিনি যখন খলিফা হলেন, খলিফা হওয়ার পরে তিনি কাপড়ের গাঁটটি নিয়ে তিনি বাজারে যাচ্ছেন। এইভাবে তিনি বাজার করেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে, খলিফা, আপনি যদি কাপড় নিয়ে বাজারে বসে থাকেন, এই দেশটা চালাবে কে? তো উনি একটু গুসা করে বললেন যে, ওমর, আমারও তো বিবি বাল বাচ্চা আছে, তোমাদের খালি দেশই চালাবো, আমার সংসার চালাবে কে? আমিরুল মুমিনিন বললেন যে, সংসার আপনার চালানো দরকার না, আপনি দেশ চালান। তো আমিরুল মুমিনিন তখন কি করলেন? হযরত ওমর যখন এইভাবে বললেন, তখন তিনি আস্তে আস্তে কাপড় চোপড় গুটিয়ে দোকান থেকে এসে মন খারাপ করে তিনি মসজিদে গিয়ে বসে থাকলেন। ঠিক আছে, আমার সঙ্গী যেহেতু বলছে, আমার ডান হাত উমর, উমরকে ছাড়া তো আমি চলতে পারি না। উমর যেহেতু বলছে দোকানদারি করা লাগবে না, ঠিক আছে, দোকানদারি বাদই দিলাম। দোকানদারি বাদ দিয়ে তিনি মসজিদে গিয়ে বসলেন, শাসন কার্য পরিচালনা করবেন। কোথায় কোথায় বাহিনী পাঠাতে হবে, কোন এলাকায় কোন বিশৃঙ্খলা হয়, কোন এলাকায় কোন বিচার ফাইসালা করতে হয়, এসবের দায়িত্ব নিয়ে তিনি মসজিদে বসছেন। বিভিন্ন জায়গা থেকে লোকজন আসেন বিভিন্ন সমস্যা নিয়ে, এগুলো তিনি সমাধান দেন, নামাজ পড়ান, এগুলোই তার কাজ। আমিরুল মুমিনিনের সংসার চলবে কিভাবে? হযরত ওমর পরামর্শ করে তাদের জন্য একটা ভাতা নির্ধারণ করলেন। এত অল্প পরিমাণ, খেয়ে খুঁজতে কোন রকম চলা যায়। এরপরে দেখা গেল যে সেখান থেকে কিছু টাকা তিনি বাঁচিয়েছিলেন, তার স্ত্রী বাঁচিয়ে একটা মিষ্টান্ন রান্না করেছিলেন। পরের মাস থেকে তিনি বললেন, এই পরিমাণ টাকা বাইতুল মাল থেকে আমাকে কম দিও, কারণ এটুকু না হলেও আমার চলে। বলি আল্লাহু আকবার। এমন শাসক বানিয়েছিলেন নবী কোরআন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? এবার আবু জেহেলরা চিন্তা করলো যে মুহাম্মদের কথা যদি মেনে নেই, তাহলে তো আমাদের সারে সর্বনাশ, ব্যবসায় তো লাল বাতি জ্বলবে। কারণ কি? কারণ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি মদ পছন্দ করতেন? বলেন। আর আবু জেহেল 2-4 বোতল না খাইলে তার ঘুম হইতো না। কথা বলেন ঠিক কিনা? শুধু খাইতোই না, ওটার একটা ব্যবসাও সে করত। এবার সে চিন্তা করলো যে মুহাম্মদ যে কথা বলতেছে, আমরা তো বুঝতেই পারতেছি সে নবী, কারণ নবী না হইলে মানুষের চরিত্র এত সুন্দর কি করে হয়? আচ্ছা, চরিত্র না হয় সুন্দর হলো, সে যে কালাম শোনায় ওটা তো আর মানুষে বানাইতে পারে না। 1000বার চ্যালেঞ্জ দেওয়ার পরেও মক্কার বাসী, দুনিয়ার কেউ কি কোরআনের আয়াতের মতো একটা আয়াতও বানাইতে পেরেছে? জোরে বলেন। কেন পারে নাই? তারও কারণ, সে সম্পর্কেও 5 ঘন্টা আলোচনা করলে আপনারা তৃপ্তি সহকারে শুনতে পারবেন, সে সময় তো আজকে পাবো না। প্রিয় হাজরিন, আপনারা এগুলো জেনে নেবেন, বিভিন্ন উৎস থেকে জানতে পারবেন। প্রিয় হাজরিন, যে কথা বলছিলাম, এবার আবু জেহেল, উতবা, সাইবা, ওরা কি নবীকে চিনতো? একটু বলেন তো, নবীকে চিনতো ওরা? হ্যাঁ, যারা বলতেছেন না তারা একটু চালাক মানুষ, কোনটা বলতে গিয়ে আবার বিপদে পড়ে যায়, তাই না? হ্যাঁ, এটাও ভালো একটা, না জানলে না বলাই ভালো। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার ইলম নাই এই বিষয়ে চুপ থাকো। আমাদের দেশে আবার উল্টা। এক জায়গায় দেখলাম ইমাম সাহেবকে একটা ফতোয়া জিজ্ঞেস করতেছে, তো রিকশায় বসে বসে ইমাম সাহেবকে জিজ্ঞেস করতেছে, রিকশা যিনি চালাইতেছে উনি ফতোয়া দিয়ে দিল। তো ইমাম সাহেব
জিজ্ঞেস করলো যে ফতুয়া জিজ্ঞেস করলো আমার কাছে, আপনি যে উত্তর দিলেন হুজুর আপনি সারাদিনই বলেন তো আপনার কষ্ট হয়, একটু আপনার সহজ করে দিলাম। তা আমরা তো সেই দেশে বাস করি, না জানলেও বলতে থাকি। কোরআন হাদিস কোনোদিন পড়েই নেই, তারাও ফতোয়া দেয়। কোরআনের আয়াত পড়লে একটা আয়াতের অনুবাদ বলতে পারবে না, তারাও কিন্তু মাসলা মাসাইল মানুষ জিজ্ঞেস করলেই বলে, মানে মাসলার কোনো অভাব নাই আমাদের কাছে। কথা বলে ঠিক কিনা? ঘরে ঘরে মুফতি। প্রিয় হাজরিন, যে কথা বলছিলাম, আমার নবী আপনার নবী প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা কিভাবে চিনতো আল্লাহ কোরআনে বলেছেন। রব্বুল আলামিন বলেছেন, হে নবী ওই কাফেররা তোমাকে চিনে নেয় কথা তুমি মনে করো না, বরং ওরা নিজের সন্তানকে যেইভাবে আপন করে চিনে, সন্তান চিনতে যেমন ভুল হয় না সেভাবে তোমাকে নবী হিসেবে তারা চিনে। বলি সুবহানাল্লাহ। অর্থাৎ আবু লাহাব, উতবা, সাইবা, আবু জেহেল নবীকে নবী হিসেবেই চিনতো। এই ব্যাপারে অনেক কথা আছে। তারপর কেন মানতো না? মানতো না তার কারণ ছিল যে মুহাম্মদের কথা যদি মেনে নেই তাহলে মুহাম্মদ হবে আমাদের নেতা, আমরা হয়ে যাব কর্মী। আমরা হব কর্মী, মুহাম্মদ হবে নেতা, আমরা হব কর্মী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নেতা ছিলেন? এক জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা বলছি, একজন এসে হুজুর আপনি নবীর নেতা বললেন। আমি বললাম ও তো নবী নেতা ছিল, তাহলে কর্মী ছিল। হ্যাঁ, নবী কি তাহলে কর্মী ছিলেন? বলেন কি ছিলেন? শুধু নেতা ছিলেন না, তিনি সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবী রাসূলদের নেতা ছিলেন। বলি আল্লাহু আকবার। নবীরাই তো জাতির নেতা ছিলেন, আর সমস্ত নবীদেরও নেতা ছিলেন আমাদের নবী। বলি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, যে কথা বলছিলাম, তাহলে আমার নবীর প্রতি কালেমা ওরা পড়লো না কেন? চিনার পরেও জানার পরে পড়লো না এই কারণে আমার নবীর চরিত্রটা ওদের সামনে ছিল। আমাদের মতো ভেজাইলা চরিত্র নবীদের ছিল না। নবীর চরিত্রটা পরিষ্কার ছিল, দেখলেই বোঝা যেত নবীর চরিত্র কেমন। কাফেররা জানলো আমরা যদি আমাদের নবীকে মেনে নেই, মুহাম্মদকে যদি নবী হিসাবে মেনে নেই, তাহলে মদ খাওয়া যাবে না, মদের ব্যবসা তো দূরের কথা, মদের বোতলের দিকেও তাকানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? বুঝলো মুহাম্মদ রাসূলুল্লাহকে যদি মেনে নেই তাহলে তো উকাজের মেলায় আমরা যে নাচ গান করি, সুন্দরী মেয়েদেরকে নিয়ে এসে আনন্দ ফুর্তি করি, এগুলোও তো করা যাবে না। কারণ আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নাচ গান তো দূরের কথা, পরনারীর দিকে কোনো দিন তাকায় দেখেন নাই। কথা বলেন ঠিক কিনা? নবীর প্রতি মানুষের বিশ্বাসও এমন ছিল যে সবচেয়ে সুন্দরী মেয়েকে যদি অর্ধনগ্ন করে নবীর সামনে দেওয়া হয়, নবীজি নিজের চাদর দিয়ে চোখ ঢেকে ফেলবেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সেই নবীর দলের কর্মী হইলে আকাম কুকামও করা যাবে না, তুমি ঘুষ খাওয়া যাবে নাকি? হ্যাঁ, আবু জেহেল নবীজির ব্যাপারে এতটা ভয় পাইতো, এক লোক বিদেশ থেকে এসে 10টা উট নিয়ে এসেছিল মক্কার বাজারে। আবু জেহেল দামাদামি করে উটগুলা নিয়ে বলল, আমারে চিনো তো? হ্যাঁ, আপনারা তো অনেক দেখছি, চিনবো না মানে? আপনি না মক্কার বড় নেতা আমর ইবনে হিশাম, ওর আবুল হাকাম আপনারা ডাকে, আপনার নামও জানি। আবু জেহেলের নাম ছিল কি? আবুল হাকাম তার উপাধি, নাম ছিল আমর ইবনে হিশাম। আর বেশি জ্ঞানী ছিল বলে মানুষ ডাকতো কি? আবুল হাকাম। ইসলাম না মানার কারণে এই আবুল হাকামটা কি হয়ে গেল? আবু জাহাল। আবু জাহেলের 10টা উট নিয়ে বাড়িতে চলে গেল। দিন চলে যায়, রাত এসে যায়, উটের মূল্য পরিশোধ করে না। খুঁজতে খুঁজতে আবু জেহেলের বাড়ির সামনে এসে গেল, সেখানেও কোনো সহযোগিতা পেল না। আবু জেহেলকে বলতেও সে ভয় পেল। কাবার চত্বরে এসে কয়েকজন লোককে দেখে বলল, তোমরা যদি দয়া করে আমার টাকাটা একটু আদায়ের ব্যবস্থা করতে, আমি দূরের মানুষ, তোমরা মক্কার লোকেরা ভালো, এখানে কাবা শরীফ আছে, নিরাপত্তা আছে মানুষের, এজন্যই তোমরা এখানে আসি। এবার লোকজন তাকায় দেখলো যে এই কাবার পাশেই এক জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসে থাকতে তারা দেখলো। মনটা খারাপ করে আল্লাহ নবী নিজ দিকে তাকায় বসে আছেন। তখন নবীজির কথা কেউ মানে না, শুনে না, কালেমা পড়ে না, বিদ্রুপ করে, নবীজির প্রতি খারাপ আচরণ করে। লোকজন বলল, ওই যে লোকটা বসে আছে না মাথা নিচু করে, তার কাছে যাও, উনি একটা ব্যবস্থা করে দিবে। তার মানে নবীকে একটা বিপদে ফেলে দিল। আল্লাহর নবী যখন দেখলেন এই বুদ্ধিটা তো ওই কুরাইশ নেতারা দিয়েছে, কাফেরেরা দিয়েছে, নবীজি আল্লাহর সাহায্য চেয়ে আবু জেহেলের বাড়িতে চলে গেলেন।
গিয়ে আবু জেহেলকে চাচা বলে ডাক দিলেন, চাচা বাড়িতে আছেন নাকি? কে মুহাম্মদ, তুমি এখানে কেন? তোমার ওই বিভ্রান্তিকর কালেমা নিয়ে আসছো নাকি আমার? বলছে না, একটা দরকারে এসেছি, বাইরে আসেন তাড়াতাড়ি। আবু জেহেল বাইরে আসলো। আল্লাহ নবী বললেন, এক মুহূর্ত দেরি করবা না, এই ব্যক্তির উটের মূল্যগুলি এখনই পরিশোধ করে দাও। বলি আল্লাহু আকবার। ওরা আবার একজন লোককে পিছনে পিছনে পাঠাইলো, যে মুহাম্মদকে যে পাঠাইলাম দেখো তো আবু জেহেল কিভাবে মুহাম্মদকে আপ্যায়ন করে, বলে নাউজুবিল্লাহ। ওরা ধারণা করছিল এই উটের মালিক আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে দুইজনকে একসাথে মাইট দিবে আবু জেহেল। কিন্তু আশ্চর্য হয়ে ওই ব্যক্তি লক্ষ্য করলো আল্লাহ নবী এই হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে আবু জেহেল ঘরের মধ্যে ঢুকে উটের টাকা গুলিয়ে নে সঙ্গে সঙ্গেই গুনে গুনে ওই উটের মালিকের হাতে বুঝিয়ে দিল। বলি আল্লাহু আকবার। এবার ওই লোকটি তো অবাক হয়ে গেল। নবীজি বিদায় হওয়ার পরে লোকটি আড়াল থেকে বের হয়ে দৌড়ে এসে আবু জেহেলকে বলল, হে নেতা, আপনি আজকে এটা কি আচরণ করলেন? মুহাম্মদের সঙ্গে কি আপনি আতাত করছেন নাকি? আমাদের সামনে বলেন এক কথা, আর মুহাম্মদের হুকুম পেয়ে কিছুই না বলে টাকাগুলা দিয়ে দিলেন। আবু জেহেল বলল, আমি যা দেখেছি তোমরা যদি দেখতে তাহলে ভয়ে তোমাদের কলিজা শুকায় যাইতো। আমি দেখলাম ভয়ঙ্কর একটা কিছু আমার দিকে ফনা তুলে তাকিয়ে আছে। আমি যদি এক মুহূর্ত দেরি করতাম তাহলে আমাকে কামড় দিয়ে ছিন্ন ভিন্ন করে ফেলতো। এরপর থেকে নবীজির প্রতি আবু জেহেলের প্রচন্ড ভয় ছিল। তারপরে নবীজিকে মানে নাই। কারণ কি? কারণ হলো নবীজিকে মানতে গেলে ও কাজের মেলায় পরনারী নিয়ে যে আনন্দ ফুর্তিটা করি, এই কাজগুলি করা যাবে না। এজন্য তারা কালেমা মানে নাই। কালেমা না মেনে নবীর বিরুদ্ধে আরো নানান রকমের বাজে কথা উঠিয়েছে। পাগল বলেছে, তারপরে গণক বলেছে, ধর্মদ্রোহী বলেছে, রাষ্ট্রদ্রোহী বানিয়েছে, তারপর বলেছে মুহাম্মদ একটা জাদুকর। তিনি আসলেই এক জাদুকর ছিলেন, এমন জাদুকর ছিলেন তার জাদুর ছোঁয়ায় তামাম দুনিয়া পাগল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তিনি আল্লাহর জাদুকর ছিলেন। মুসা নবীর কাছেও জাদু ছিল। ওটা কার জাদু? আল্লাহর জাদু। কোরআন এক জাদুকরী গ্রন্থ। প্রিয় হাজিরিন, এই জাদু সম্পর্কে একটা কথা শুনিয়েই আমি তেলাওয়াতকৃত আয়াতের দিকে চলে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঘুরে ঘুরে মানুষের কাছে কালেমার দাওয়াত দেন। হজের মৌসুম আসলো, উকাজের মেলা বসবে। মক্কার নেতারা সিদ্ধান্ত নিল বাইরের লোকেরা আসবে, মুহাম্মদ তো এখন প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেয়, সব মানুষ তো মুহাম্মদের কথা শুনে ভক্ত হয়ে যাবে, পাগল হয়ে যাবে, কি করা যায়? ওরা একটা মিটিং ডাকলো। মিটিংয়ে সিদ্ধান্ত নিল যে মুহাম্মদকে আমরা, একজন বললো তোমরা প্রস্তাব করো, একজন প্রস্তাব করলো যে মুহাম্মদকে আমরা পাগল বলবো। ওয়ালিদ ইবনে মুগিরা দাঁড়ায় বলল যে তোমরাই পাগল হয়েছে। তোমরা যদি পাগল না হবে, মুহাম্মদের মতো এত সুন্দর মানুষ, তার চেহারা এত সুন্দর, দাড়িগুলি এত সুন্দর, গায়ের পোশাকটা পরিষ্কার পরিচ্ছন্ন, মাথায় চুলগুলি উস্কু খুস্কু থাকে না, সুন্দর করে চুল আশ্রিয়ে মাঝখান দিয়ে সিঁথি করে, হ্যাঁ, তারপরে মাঝে মধ্যে চুলে বেনি করে রাখে, অসম্ভব সুন্দর তিনি, ডাগর ডাগর চোখ, দিনে 5-10 বার মেসওয়াক করেন, দাঁতগুলি মুক্তার মতো ঝকঝক করে। এমন সুন্দর একটা মানুষকে যারা পাগল বলবে, লোকেরা এসে বলবে ওরাই পাগল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওয়ালিদ ইবনে মুগিরা বলল তোমাদের মাথায় বুদ্ধি নাই, অন্য প্রস্তাব করো। তারপর একজন বলল যে তাকে আমরা কবি বলতে পারি। তখন ওয়ালিদ ইবনে মুগিরা বলল না, তোমাদের এই প্রস্তাবেও আমি খুশি হইলাম না, কারণ জীবনে অনেক কবিতা আমরা শুনেছি, আরবের বাইরের লোকেরাও শুনছে। মুহাম্মদ যে কবিতা শোনায়, এই কবিতা দুনিয়ার কোনো কবিতার মতো না, সুতরাং ওরা বলবে মক্কাবাসী মিথ্যা কথা বলতেছে, সুতরাং এই কথাও গ্রহণযোগ্য হতে পারে না। তখন তারা বলে আরেকটা প্রস্তাব আছে, সেটা কি? তাকে আমরা গণক বলতে পারি। বলছে হ্যাঁ, গণকটা কিছুটা মানা যায়, তবে এটা দিয়েও কাজ হবে না, কারণ গণকের গায়ের পোশাক আশাক এলোমেলো থাকে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, গণকের চোখের চাহনি এলোমেলো থাকে, মাঝে মধ্যে টেরা করে চায়, মাঝে মধ্যে কাজ হয়ে তাকায়, তাই না? মাঝে মধ্যে চোখ বন্ধ করে কথা বলে। মুহাম্মদ রাসূলুল্লাহ সরল প্রকৃতির ছিলেন, বলি সুবহানাল্লাহ। ওয়ালিদ ইবনে মুগিরা বলল এইটাও চলবে না, তাহলে কি করা যায়? বলা যায় যে মুহাম্মদ একটা বড় জাদুকর, তার কাছে যারাই যায় তারাই জাদুগ্রস্ত হয়ে যায়।
এবার বলছে হ্যাঁ তোমার এই প্রস্তাবটা মোটামুটি তোমাদের মানা যায়। অবশেষে তারা সিদ্ধান্ত নিল যত ক্যারাভান মক্কায় ঢুকবে সমস্ত ক্যারাভানে গিয়ে আমরা বলে দিব মুহাম্মদ নামের একজন ভয়ঙ্কর জাদুকর মক্কায় এসেছে। এই ভয়ঙ্কর জাদুকরের সামনে কেউ পড়বে না, তার কথা কেউ শুনবে না। যদি শোনার বাড়িতে ফিরে যেতে পারবে না, রাস্তা হারায় ফেলবা, জাদুগ্রস্ত হয়ে যাবা। সবাই তো আর মানুষের কথাই চলে না, তাই না? কিছু লোকের তো আকল বুদ্ধি থাকে, তাই না? এই যে বিগত সময়ে সবাই কি পাগল হয়ে গেছিল? হ্যাঁ, বিগত একটা লম্বা সময়ে যত জিগির আমরা করেছি অবৈধ অনাচারীদের পক্ষে, সব মানুষই কি জিগির করে নাই? কিছু কিছু লোকের বিবেক ছিল, ওরা বিবেক খেয়ে ফেলে নাই, ওরা মাথা বিক্রি করে নাই, ওরা ওই সমস্ত শয়তানের কাছে মাথা নত করে নাই, সত্য উচ্চারণ করেছে, প্রয়োজনে জুলুমের শিকার হয়েছে, জেলখানায় গিয়েছে, তবু ন্যায় কথা বলেছে। কথা বলেন ঠিক কিনা? এরকম কিছু বুদ্ধিদীপ্ত মানুষ তখনও ছিল। এরা চিন্তা করলো যে মক্কাবাসী কেন এই কথা বলে, একটু শুনেই আসি না, এই একটু ওদের চোখ ফাঁকি দিয়া কেউ কেউ যাওয়ার সময় চিন্তা করে আবার শুই নাকি আমরা জাদুগ্রস্ত হয়ে যাই কিনা। আবার কেউ কেউ মক্কার লোকেরা দেখে বলে এই মিয়া কই যাও, কই না তেমন কিছু, ওদিক যায় না, কেউ ওদিক কি হয়েছে, ওখানে কেউ জাদুকরটা বসছে। তখন আবার সে একটু আড়াল করে আরেক দিক দিয়ে যায়। তখন লোকজন আবার জিজ্ঞেস করে কই যাও, তখন কয় না আমি এমনি দেখতে যাইতেছি, দেখো না কানে আঙ্গুল দিছি। কানে আঙ্গুল দিয়ে অভিনয় করে করে মানুষ যায়, গিয়ে দেখে অত্যন্ত সুদর্শন নূরের চেহারার একজন মানুষ, মুখটা ভরা তার হাসি, যখন কথা বলেন দাঁতগুলি মুক্তার মতো ঝিকঝিক করে। আর তিনি যখন কিছু তেলাওয়াত করেন আশপাশের সবাই যেন মন্ত্রমুগ্ধ হয়ে যায়। সবাই তখন বলে, কেউ কেউ একটু কানের আঙ্গুল ছেড়ে দিয়ে একটু করে শুনে আবার আঙ্গুল ধরে, এইভাবে করতে করতে আস্তে আস্তে নবীজির সামনে বসে যায়। বসতে বসতে মজলিস হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। লোকেরা শুনতেই থাকে নবীজির কথা, শুনতে শুনতে মন্ত্রমুগ্ধ হয়ে যায়, কি কাজে এসেছে সেটাও ভুলে যায়, খোদার কথাও ভুলে যায়, কাফেলায় ফিরতে হবে এই কথাও তারা ভুলে যায়। অবশেষে চোখের পানি কারো কারো টপ টপ করে পড়তে থাকে। কেউ কেউ নবীজির হাত ধরে সালাম দিয়ে বলে, আপনি যা বলেছেন সব সত্য কথা, আজকে আপনার জন্য কিছু করতে পারলাম না, আগামী সফরে যখন আসব আপনার সঙ্গে সময় নিয়ে দেখা করব, বলি সুবহানাল্লাহ। এইভাবে মদিনা থেকে লোকজন এসে আস্তে আস্তে নবীজির সঙ্গে দেখা করলো। পরের বারে এসে আল্লাহ নবীর সঙ্গে গোপনে ৭৩ জন লোক দেখা করে নবীর কালেমা গ্রহণ করে বলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার পক্ষই শুধু নিলাম না, জীবন বাজি রেখে আপনাকে মদিনায় আপনার আমন্ত্রণ জানাইলাম, বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, কেন ওরা কালেমা মানতে চাইল না? কালেমা মানলে পরে আমাদের নেতৃত্ব খতম হয়ে যায়, মদের ব্যবসা বন্ধ হয়ে যায়, সুদি কারবার ঘুষের কারবার বন্ধ হয়ে যায়, সিনেমার ব্যবসা বন্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমানেরা, আজ না আমরা আমাদের দেশে দেখতে পাই মদের ব্যবসা করে ও বেটাও মুসলমান, ঘুষ খায় ও হাদিসা, হোটেল মোটেলে দেহ ব্যবসা চালায়, ওরা আবার সম্মেলনের প্রধান অতিথি হয়, ইসলামী মাহফিলে গিয়ে বক্তব্য দেয়, জনগণকে উপদেশ দেয়, রাষ্ট্রের হাজার কোটি টাকা লুপাট করে যারা বিদেশে পাচার করে দেয়, ওদের নামের আগেও আলহাজ বসানো হয়। কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যদি এই সুযোগ থাকতো যে কালেমা পড়ে মদ খাওয়া যায়, কালেমা পড়ে মদের ব্যবসা করা যায়, কালেমা পড়লেও পরনারীর সঙ্গে ফষ্টি নষ্টি করা যায়, হোটেল মোটেল দিয়া কক্সবাজারে, চট্টগ্রামে, ঢাকা শহরে হোটেল মোটেল দিয়া দেহ ব্যবসা চালানো যায়, সেই সমস্ত টাকা দিয়া আবার মুসল্লিও সাজা যায়, এই সমস্ত সুযোগ যদি নবীর জামানায় থাকতো, আবু জেহেল হইতো ১ নম্বরের মুসলমান, আবু লাহাব হইতো ১ নম্বরের মুসলমান। কথা বলেন ঠিক কিনা? ওরা চিন্তা করে দেখতো, একদিকে আছে মুহাম্মদ রাসূলুল্লাহ, আমরা তো কাবা ঘরে এমনিই শাসন করি, কাবা ঘরের, আচ্ছা ওরা কি কাবা ঘরের পরিচালনা করতো না? কাবা ঘর কি ওরা ঘৃণা করতো? কাবা ঘরের ভিতরে কি ময়লা নিয়ে রাখতো? না না, ওরা কাবা ঘর ধুয়ে মুছে রাখতো, কাবা করে গিলাফ লাগাইতো, কাবা করে সুগন্ধি লাগাইতো, কাবা করে কি সম্মান করতো, সবকিছুই ওদের ছিল।
তাহলে ওরা মুসলমান হইল না কেন? নবীর কথা মাইনে একদিকে মদ খাবো, আরেকদিকে কাবা ঘরের সেবা করব। নবীও আমাদের, কাবা ঘর আমাদের, ঠেকাই কে? কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারা জানতো মদ খাইলে মুসলমান থাকা যায় না, মদের ব্যবসা করা তো দূরের কথা। কথা বলেন ঠিক কিনা? এবার মুসলমানরা আপনাদেরকে একটু জিজ্ঞেস করি, আমাদের দেশে যারা মদের ব্যবসাও করে, মাঝে মধ্যে কুলকলেমাও পড়ে, অশ্লীলতাও করে, ঘুষও খায়, ওরা তো আবার মাঝে মধ্যে নামাজও পড়ে, ওরা কি মুসলমান না? হ্যাঁ, মুসলমান না? পাগলামি পাইছেন? পাগলামি পাইছেন? আব্দুল্লাহ ইবনে উবাই, দুনিয়ার সবচেয়ে বড় মুনাফিক, রাসূলের দুশমন, নামাজ কয় ওয়াক্ত পড়তো? জোরে জবাব দিবেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়তো। রাসূলের পিছনে যায় নামাজ বিছায়া, শুধু নামাজই পড়তো না। আমরা ইতিহাসে পড়েছি, আল্লাহর নবী যখন খুতবা দেওয়ার জন্য জুমার দিনে দাঁড়াইতেন, আব্দুল্লাহ ইবনে উবাই তখন দাঁড়ায়া, নবীজি দাঁড়ানোর আগেই বলতেন, সমবেত মুসল্লিরা কেরাম, এখন আল্লাহর রাসূল বক্তব্য রাখবে, আপনারা টালতি বালতি বাদ দেন, খামোশ হয়ে বসেন সবাই। দূর দূরান্তে থেকে যারা নবীজির খুতবা শুনতে আসতো, দূরের মুসলমান যারা, ওরা বলতো, বাপরে বাপ, কি খাঁটি মুসল্লি গো, নবীজি যে বয়ান করবো তার আগে সে ঘোষণা দিয়ে দিতেছে, এটাই মনে হয় 1 নম্বর মুসলমান। আসলে ভিতরে ভিতরে সে ছিল বড় শয়তান। কথা বলেন ঠিক কিনা? এবার আপনাদেরকে বলি যে এখন যারা, আচ্ছা মুসলমানরাই তো আল্লাহুম্মা আমিন বলে দোয়া করে, তাই না? আল্লাহুম্মা বলে যারা দোয়া করে, এরা কি বলেন? এই কথা কয় না। ধরেন নান্দিনা বাজারে একটা দোকানে আপনি দেখলেন সবাই দোয়া করতেছে, বলতে আল্লাহুম্মা আমিন। আপনি এদেরকে চিনেনও না, জানেনও না, আপনি কি এদের হিন্দু বলবেন না খ্রিস্টান বলবেন? ইহুদি বলবেন না শিখ বলবেন? জৈন বলবেন না বৌদ্ধ বলবেন? কি বলবেন? জোরে জবাব দেন। আল্লাহুম্মা বলে দোয়া করলে তাকে কি বলবেন? মুসলমান বলবেন। কিন্তু আমি কোরআন পড়তে গিয়ে আশ্চর্য হইলাম যে আপনারা যদি আবু জেহেলকে দেখতেন, তাহলে মনে হয় আবু জেহেলও মুসলমানই বলতেন। কারণ আবু জেহেলের কি দাঁড়িয়ে রাখতো? এটাও জানেন না তো? এত জীবন ওয়াজ শুনে কি করলেন কোন? আরে কাফের মুশরিক তো চিনতে হবে। পাঞ্জাবি গায়ে দিয়ে দাঁড়িয়ে রেখে পাগড়ি বাঁধ দিলেই যদি তারে মুসলমান বলা যায়, তো মনমোহন সিংহ তো দাঁড়িয়ে আছে, পাগড়িও আছে, আমাদের মোদী চাচারও তো আছে, আছে না? আপনার তো দাদা হয় মনে হয় না? হ্যাঁ, দাঁড়িয়ে আছে না, পাঞ্জাবি গায়ে দেয় না? হ্যাঁ, আবু জেহেলের দাঁড়িয়ে ছিল, আতর লাগাইতো, সুরমাও লাগাইতো, পাঞ্জাবি গায়ে দিত, লম্বা পাঞ্জাবি, আতর টুপি পাগড়ি সবই ছিল, পাগড়িও ছিল। মক্কার কোন লোকই পাগড়ি ছাড়া ছিল না, কারণ প্রচন্ড তাপে ওদের সবাই মাথায় কাপড় পেঁচায় রাখত। এটা আরবীয় পোশাক। তারপরে এত কিছুর পরে আপনাদেরকে একটু বলি, কেউ মন খারাপ করতেছেন? আমি যদি কোরআনের বাইরে বলি, প্রধান বক্তা আসতেছেন, আমাদের মুফতি সাহেব হুজুর আছেন, আমরা তো মুফতি সাহেব হুজুরের ছাত্র, ভুল কিছু বললে মুফতি সাহেব ধরবে যে মাহমুদ সাহেব যে বলে গেল এগুলাকে বানোয়াট কথা কিনা। যদি বানোয়াট হয় তাহলে পিঠ পোড়া দিয়ে বান দিবেন, আজকে জবাব দিতে না পারলে যাইতে দিবেন না। আপনারা আবু জেহেলকে দেখলে কেন মুসলমান বলতেন সে কাহিনী শুনুন কোরআন থেকে। আবু জেহেল আল্লাহকে আল্লাহ বলেই ডাকতো, আল্লাহর কাছে মোনাজাত করত। তার প্রমাণ হলো সূরাতুল আনফাল 32 নম্বর আয়াত খুলে দেখুন। আল্লাহ নবীকে মক্কা থেকে বিতাড়িত করার পরে নবীজি যখন মক্কায় গিয়ে একটা ইসলামী সমাজ কায়েম করলেন, মদিনায় গিয়ে ওই মদিনা ইসলামকে, ইসলামী সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য আবু জেহেল বিরাট বাহিনী নিয়ে নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে যাওয়ার সময় কাবার সামনে দাঁড়ালো। কোথায় দাঁড়ালো বলেন? কোন মন্দিরের সামনে না, প্যাগোডার সামনে না, গির্জার সামনে না, সিনাগগের সামনে না, কাবার সামনে দাঁড়িয়ে গেল। কাবার সামনে দাঁড়িয়ে আকাশের দিকে দুহাত উত্তোলন করে সৈন্য সামন্ত সবাইকে নিয়ে দোয়া করলো, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদিকা ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামাই আও ইকতিনা বিআযাবিন আলীম। আল্লাহর কাছে দোয়া করছে কে? বলেন কে দোয়া করছে? আবু জেহেল। আপনারা মনে করতেছেন আল্লাহ আল্লাহ করলেই মানুষ মুসলমান হয়? আল্লাহ আল্লাহ আপনি শুনতে চান, শরীয়তপুর যাবেন, যখন ঝড় জলসা শুরু হয়, শরীয়তপুরের অধিকাংশ লোকই অন্য ধর্মের, মুসলমান সংখ্যায় কিছু এলাকায় কম,
ওরা যখন জাহাজে উঠে, পদ্মা নদীতে ঢেউ যখন শুরু হয়, ভগবান ঈশ্বর লোকনাথ বাবু নানান কিছু ডাকতে ডাকতে যখন ঝড় আর থামে না, তখন মুসলমানদের সঙ্গে ওরাও শুরু করে লা ইলাহা ইল্লাল্লাহ, ওরাও শুরু করে আল্লাহু আকবার, আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ তুমি বাঁচাও। তারপরে দুর্গা ঈশ্বর ভগবান কেউ আমাদেরকে বাঁচাইতে পারবে না, আল্লাহই শুধু বাঁচাইতে পারে। এই সমস্ত জিকির হিন্দুরাও করা শুরু করে দেয়। যদি শুনতে চান গিয়ে শুনবেন। আরেকটা প্রমাণ দেই, আপনাদের এলাকায় অমুসলমান যারা আছে মাঝে মধ্যে সালাম কালাম দেয় না? যদি জিজ্ঞেস করেন কেমন আছেন, বলেন আল্লাহ ভালো রাখছে। শুনেন নাই? শুনেন না এরকম কথা? সুতরাং আল্লাহর নাম নিলে কেউ মুসলমান হয়ে যায় না। এবার শুনুন আল্লাহ কি বলছেন। হে নবী, যারা তোমার কথা মানে না, যারা দিন মানে না, ওদেরকেও যদি তুমি জিজ্ঞেস করো, ওয়ালা ইনসালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ। নবী হে, আপনি যদি ওদেরকে জিজ্ঞেস করেন, এই কাফেররা তোমরা বলো আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে আল্লাহই এগুলি বানিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে। আপনার বিশ্বাস না হয়, আপনার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আছে কোনো হিন্দু খ্রিস্টানকে গোপনে নিয়ে জিজ্ঞেস করবেন, আচ্ছা এই আকাশটা কে বানাইছে, তোমার চাচা না তোমার দাদা? কি বলেন? তো আল্লাহ বানাইছে। জিজ্ঞেস করে দেখেন, জিজ্ঞেস করে দেখেন বলে কিনা। প্রিয় হাজরিন, এবার শুনুন ওরা কেন কালেমা পড়লো না। ওরা কালেমা পড়লো না, কালেমা পড়লে মদের ব্যবসা করা যায় না। কালেমা পড়লে সুদ খাওয়া, জোরে জবাব দেবেন, কালেমা পড়লে সুদ খাওয়া, কালেমা পড়লে নারীর দেহ নিয়ে ব্যবসা করা, অশ্লীল গান বাজনার অনুষ্ঠান করা, ঘুষ খাওয়া, বাবা মাকে অত্যাচার করা, ক্ষমতায় গিয়ে মানুষের উপর জুলুম অত্যাচার করা যায় না। এটা ওরা জানতো বলেই কালেমা পড়ে নাই। আর আমার দেশে কালেমা পড়ার পরেও সুদ খায়, ঘুষ খায়, নারী দেহের ব্যবসা করে গোটা বাংলাদেশকে অস্থির করে দেয়, মদ গাঁজা ইয়াবার ব্যবসা করে, তারপরেও আবার সরকারি টাকা দিয়ে হজ করে এসে নামের সঙ্গে আলহাজ লাগাই। কথা বলেন ঠিক কিনা? মাঝে মধ্যে আশ্চর্য হয়ে যায়, বাংলাদেশে যারা এই সমস্ত পাপাচার করতেছে, অশ্লীল কাজকর্ম করতেছে, মদ গাঁজা এলাকায় ছড়িয়ে দিয়েছে, এগুলা কারা? আলেমরা। জোরে বলেন, মদ গাঁজা এলাকায় ছড়িয়ে দিয়েছে কারা? হ্যাঁ, ওই সমস্ত নেতারা। আলেমরা যতই চিৎকার করে ওয়াজ করুক, মদ গাঁজা কমে না, আরো বাড়ে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই মদ গাঁজারের সমাজের নেতারা, কথা বলেন ঠিক কিনা, এমনকি প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, ওরা এই সমস্ত মদ গাঁজার চালান বিদেশ থেকে আনে, বাংলাদেশে উৎপাদন করে এলাকায় এলাকায় গ্রামে গ্রামে সাপ্লাই দেয়। আমার দেশের পুলিশ, র্যাব, এই সমস্ত লোকেরা, প্রশাসনের লোকেরা এই মদ গাঁজা ইয়াবার ব্যবসার সাথে সরাসরি জড়িত। আপনাদের কাছে প্রমাণ না থাকে আমার কাছ থেকে প্রমাণ নিয়ে যাবেন। আমি নিজের চোখে দেখেছি, আমি জেলখানায় দেখেছি, আমি ঢাকা কোর্টে দেখেছি, আমার নিজের চোখ দিয়ে দেখেছি। এই পুলিশ বাহিনীর লোকেরা নিজে হাতে মদ গাঁজা ইয়াবা জেলখানার মধ্যে সাপ্লাই করে দেয়, গোটা বাংলাদেশকে ওরাই ধ্বংস করছে। কথা বলেন ঠিক কিনা? বিগত সময়ে আমাদের দেশকে যারা পরিচালনা করেছে, আলেম ওলামারা হাজারবার চিৎকার করে করে বলেছে যুব সমাজ ধ্বংস হয়ে গেল। মসজিদের বয়ান দিয়া, মাহফিলের বয়ান দিয়া আমাদের যুব চরিত্র ঠিক থাকছে না, এলাকায় এলাকায় ছেলে পেলে মাদকাসক্ত হয়ে যাচ্ছে, আর মোবাইলের অশ্লীলতা দিয়ে আমাদের অল্প বয়সী ছেলে মেয়েরাই নষ্ট হয়ে যাচ্ছে। এগুলি বন্ধের জন্য আমরা হাজার হাজার বার উদাত্ত আহ্বান জানিয়েছি, কিন্তু সেই সমস্ত কথা তাদের কর্ণকহরে প্রবেশ করে নাই। কথা বলেন ঠিক কিনা? কেন ওরা আমাদের কথা শুনে নাই? শুনে নাই এই কারণে, আমাদের কথা শুনলে ওদের তো মদের ব্যবসা বন্ধ হয়ে যায়, আমাদের কথা শুনলে ওদের হোটেলে মোটেলে নারী দেহের ব্যবসা বন্ধ হয়ে যায়, আমাদের কথা শুনলে রাষ্ট্রের টাকা লুটপাট করে বিদেশে বাড়ি বানানো বন্ধ হয়ে যায়। এই জন্য আলেম ওলামারা যখন হকের কথা বলেছে, কোরআনের কথা বলেছে, এই কথা তারা শুনবে তো দূরের কথা, আলেম ওলামাদের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছে, অশ্লীল ভাষায় আলেমদেরকে গালি দিয়েছে, আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে জঙ্গি নাটক সাজিয়ে আলেমদেরকে গ্রেফতার করে জুলুম এবং নির্যাতন করে রিমান্ডের পর রিমান্ডে দিয়ে আলেমদেরকে অসুস্থ করে ফেলে জেলখানার মধ্যেই আলেমদেরকে হত্যা পর্যন্ত করেছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলিম, ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান! ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান! আল্লাহু তাকবীর! প্রিয় হাজিরিন,
কোরআন এসেছিল একটি মাদক মুক্ত সমাজ গড়ার জন্য, কথা বলেন ঠিক কিনা? আজ ওরা এসে সেমিনার করে লক্ষ লক্ষ টাকা খরচ করে অনুষ্ঠান করে বলে যে আমাদের যুবক যুবতীরা মাদকাসক্ত হয়ে যাচ্ছে, আমরা মাদককে না বলি। সবাইকে হাত তোলায় বলেন মাদককে না বলি। এই পাগলেরা জিকির করে, আমাদের বলা দরকার নাই, আমরা তো মদ খাই না, খাই? আমরা কি মদের ব্যবসা করি? মাদ্রাসা মসজিদে কি মদের চালান হয়? বাংলাদেশের একটা মাদ্রাসা খুঁজে, এই যে কওমি মাদ্রাসার বিরুদ্ধে আপনারা অনেক কথা বলেন, বাংলাদেশের একটা কওমি মাদ্রাসায় কোনোদিন মদের বিরুদ্ধে মিছিল করতে হয় নাই, মিটিং করতে হয় নাই, সেমিনার করতে হয় নাই, কথা বলেন ঠিক কিনা? আরে বাবা, মদ গাঁজা ইয়াবা তো দূরের কথা, একটা আবুল বিড়ির পাশাও কোনো মাদ্রাসায় খুঁজে পাবেন না, কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসাগুলি বাংলাদেশের রক্ষা কবচ, এই ইসলামী শিক্ষাই বাংলাদেশের মান মর্যাদা টিকিয়ে রেখেছে। না হইলে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ে পড়ে এসেও রাস্তার পাশে দাঁড়িয়ে প্যান্টের চেইন খুলে দাঁড়িয়ে প্রস্রাব করে ব্রাশ ফায়ার মারে, কথা বলেন ঠিক কিনা? এই চরিত্রহীন প্রজন্ম তৈরি করছে আমাদের বিরাট বিরাট বিশ্ববিদ্যালয়। কোরআনী আলোচনা, কোরআনী আওয়াজ যদি বাংলাদেশে না থাকতো তাহলে গোটা বাংলাদেশ আরো অন্ধকার হয়ে যেত, কথা বলেন ঠিক কিনা? আমার কথাই রাগ করতেছেন আপনারা? রাগ করলেও বাবাজি আমার কিছু করার নাই। আপনাদের এত ভালো নেত্রী, উনি কেন মাদক মুক্ত সমাজ গড়লেন না? আগে ছিল শহরের সিপাই সাফাই, এখন বিশ্ববিদ্যালয়ের ভিতরে বসে ইয়াবা খাই ছেলে মেয়েরা, কথা বলেন ঠিক কিনা? শুধু খাই না, বিশ্ববিদ্যালয় থেকে গ্রামের স্কুল কলেজে সাপ্লাই দেয়। বিশ্ববিদ্যালয়ে পড়তে যেত আগে ছেলে মেয়েদেরকে টাকা দেওয়া লাগতো, এখন ওরাই লক্ষ কোটি কোটি টাকা দিয়ে বাড়ি বানায় ফেলে, কারণ ওরা ওখানে মদের ব্যবসা করে, বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে অস্ত্রের ব্যবসা করে, বিশ্ববিদ্যালয়ে নেতাগিরি করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের মেয়েদেরকে ওদের বড় বড় নেতাদের বাড়িতে পাঠায়, হোটেলে পাঠায়, দেহ ব্যবসার সাথে জড়িত হয়ে গেছে আমাদের এই তরুণ রাজনৈতিক প্রজন্ম, কথা বলেন ঠিক কিনা? আলেম ওলামারা যখন এগুলির বিরুদ্ধে বলেছে, ওদের আবু জেহেলের মতোই গায়ে আগুন ধরেছে, কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত আবু জেহেলের নাতি পুতিরা যখন আবার হজ করতে গিয়ে এহরামের কাপড় পরে শয়তানের উদ্দেশ্যে যখন কঙ্কর নিক্ষেপ করে, তখন শয়তান যেন মুস্কি হাসে বলে, আরে আমার দুস্তরা, আমার বন্ধুরা, স্বজাতির সঙ্গে এরকম গাদ্দারি তোরা কেমনে করে করস? বাংলাদেশে তোরাই তো আমার প্রতিনিধি, তোরা বাংলাদেশে মদ গাঁজা ইয়াবার ব্যবসা, সুদ ঘুষ, জনগণের সম্পদ লুটপাট, চাকরি দেওয়ার নামে ঘুষ খাওয়া, টেন্ডারের টাকা মেরে খাওয়া, জনগণের উপর যেই পরিমাণ অত্যাচার জুলুম তোরা করিস, তোদেরকে দেখে আমি মোটামুটি আমার চাকরি বাদ দিয়ে আমি অবসরে আইসা আমি তো বিভিন্ন দেশ সফর করি, আর এখন ঘোরাফেরা করি, আর আমি ঘুম পারি। তোরা আছিস বলে বাংলাদেশে আর কোনো শয়তানের দরকার নাই, কথা বলে ঠিক কিনা? আর তোরাই নাকি এই চরিত্রহীন লোকগুলা হজ করতে আইসা আমি শয়তানের উদ্দেশ্যে কঙ্কর নিক্ষেপ করস। আমার খুব ব্যথা লাগলো রে, স্বজাতির সঙ্গে তোরা গাদ্দারি করলি, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ও মুসলমানেরা, এই সমাজটা নষ্ট করেছে আলেম ওলামারা, তাই না? হ্যাঁ, কেন আলেমদের বিরুদ্ধে এত এত লেখালেখি আপনারা দেখেন নাই? এই প্রথম আলো নামের এক ইসলাম বিদ্বেষী নাস্তিকদের পত্রিকা, ভারতের মদতপুষ্ট পত্রিকায় 2 দিন পর পর কলাম লিখতো। আলেমদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে কোনো কলাম না লিখলে প্রথম আলো পত্রিকার সম্পাদকের ভাত হজম হইতো না, রাতে ঘুম হইতো না। ইসলামের বিরুদ্ধে কিছু লেখে তারপর সে গিয়ে ঘুমাইতো। কিছুদিন আগে সে লিখেছে, আপনার ছেলে নষ্ট হয়ে যাচ্ছে না তো, খোঁজ রাখুন। হয়তো আপনার ছেলে নামাজি, হয়তো আপনার ছেলে কোরআন হাদিসও পড়ে, হয়তো আপনার ছেলে মানুষের সাথে ভালো ব্যবহারও করে, হয়তো আপনার ছেলে সিগারেটও খায় না, হয়তো আপনার ছেলে মদও খায় না, আপনার ছেলে মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় বন্ধুদের সাথে বেড়াতে যায়, বেড়াতে গিয়ে আপনার খোঁজ খবরও রাখে, বাসায় বারবার ফোন দেয়, প্রত্যেকদিন সময় মতো বাসায় ফিরে আসে, তারপরও খোঁজ রাখেন ছেলেটি জঙ্গি হয়ে গেল না তো? চিন্তা করতে পারেন, চিন্তা করতে পারেন শয়তানদের ভাষা। যেই ছেলে নামাজ পড়ে, যেই ছেলে বাবা মার সাথে উত্তম আচরণ করে, যেই ছেলে ঠিক মতো বাসায় ফিরে, যেই ছেলে কোথাও বেড়াতে গিয়ে বাবা মার সাথে সবসময় যোগাযোগ রাখে, যেই ছেলে কারোর সাথে অভদ্র ব্যবহার করে না, এরা রাসূলের প্রকৃত উম্মত, কথা বলেন ঠিক কিনা? এই চরিত্র বর্ণনা করে ওরা আলেম ওলামা এবং ইসলামপন্থী ইসলামী রাজনীতি যারা করে তাদের দিকে আঙ্গুল উঁচা করেছে, কথা বলেন ঠিক কিনা? তোমাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলে দিতে চাই, এই বাংলাদেশ শাহজালালের দেশ, এই বাংলাদেশ শাহ মখদুমের দেশ, এই বাংলাদেশ শাহ সুলতানের দেশ, এই বাংলাদেশ ওলিয়া উলিয়ার দেশ, আলেম ওলামার দেশ, মসজিদ মাদ্রাসার দেশ। এদেশে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যে আঙ্গুল তুমি উঁচু করে
করেছ, যে চোখ তুমি লাগিয়েছ, তোমার চোখ উপড়ে ফেলবে এই দেশের তৌহিদি জনতা। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, তোমাদেরকে সাবধান করে দিতে চাই, তোমরা যারা এসিদিতেও চরিত্র না পাল্টিয়ে দাদা বাবুদের গোলামি করে ওদের এজেন্ডা বাস্তবায়ন করে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাও, বাংলাদেশের আবু সাইদ মুগ্ধরা যেইভাবে বুকের টাকা রক্ত ঢেলে দিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছে, আবার যদি তোমরা ফেসিবাদ কায়েম করতে চাও, বাংলার তৌহিদি জনতা গর্জে উঠে এই বাংলার জমিন থেকে বিতাড়িত করে এখানে কোরআনের রাজ কায়েম করবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, এই দেশে শান্তি আসবে কোরআন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? দিনের পর দিন দেখেছেন ওই সমস্ত নেতারা ইলেকশনের আগে আপনাদেরকে এসে বলে এই করব সেই করব, সেই নেতাই কিন্তু যুব নেতাদের চরিত্র নষ্ট করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের জামালপুরের অহংকার ছিল এক বিশাল নেতা, আপনারাই বলতেন মহান নেতা, তার চরিত্র নাকি মহান। সেই নেতার নামে দেখুন রিপোর্ট বের হয়েছে কত হাজার হাজার কোটি টাকা আপনার টাকা লুপাট করেছে। কার টাকা বলেন? কার টাকা এগুলি? আমাদের কষ্টার্জিত টাকা ওরা লুটপাট করে খেয়েছে। আর কিছু প্রকল্প দেখিয়েছে আমাদেরকে, বিদেশ থেকে যেই পরিমাণ ঋণ তারা করেছে, বাংলাদেশ এই ঋণ পরিশোধ করে সোজা হয়ে দাঁড়াতে বহু সময় লেগে যাবে। প্রিয় হাজরিন, বাংলাদেশ সুন্দর হোক, এটা কি আপনারা চান? আমরা দল বুঝি না, মত বুঝি না, আমরা বুঝি ইসলাম। এদেশে ইসলাম আছে, ইসলাম থাকবে, এবং আগামীতে এদেশের তৌহিদি জনতা যেইভাবে জেগে উঠেছে, এদেশে কোরআনের রাজ কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কারণ এই দেশে কোরআনের পাখি ইসলামের জন্য জীবন দিয়েছে, এই দেশে আলেম ওলামা কোরআনের জন্য জীবন দিয়েছে, এই দেশের মানুষ এখন ইসলামের জন্য জীবন দিতে শিখেছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আলোচনা দীর্ঘায়িত করতে চাই না, শুধু বলতে চাই, যখন কোরআন এসেছিল মক্কার সেই বালুময় এবং মরুময় ধুলিবালির সেই সমস্ত এলাকা যেখানে খাবার জুটতো না, যে এলাকার লোকদের কোনো প্রশাসনিক ব্যবস্থা ছিল না, যাদের ভালো কোনো যুদ্ধের ট্রেনিং ছিল না, সেই মক্কাবাসী ইসলাম কবুল করার কারণে যাদেরকে সারা দুনিয়ার মানুষ কাফেরদের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হয়েছে, আল্লাহ রাব্বুল আমিন এই মুসলমানদের এমন হিম্মত দান করেছিলেন, এমন ইমানি তেজদীপ্ততা দান করেছিলেন যে গোটা দুনিয়া থরথর করে কেঁপেছে। 1 লক্ষের বিরুদ্ধে মাত্র 3000-এর এই ক্ষুদ্র বাহিনী, তাদের তলোয়ার এবং তাদের হুঙ্কারের কাছে বাতাসে উড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ইতিহাস সাক্ষী, রোমান সেই সমস্ত দুর্ধর্ষ বিরাট সেনাবাহিনী মুসলমানদের কাছে সেদিন পর্যুদস্ত হয়ে গিয়েছে বলি আল্লাহু আকবার। প্রিয় মুসলমানেরা, শুধু তাই নয়, মুসলমানদের সেনাপতি তারেক বিন জিয়াদ, তিনি স্পেনের বিশাল খরস্রোতা সাগর পাড়ি দিয়ে ইসলাম প্রচারের জন্য স্পেনে চলে জাহাজগুলি তিনি ডুবিয়ে দিলেন, জাহাজের মালামালগুলি পুড়িয়ে দিলেন, ডুবিয়ে দিলেন। সঙ্গী সাথীরা জিজ্ঞেস করলো, সেনাপতি আপনি যে জাহাজ ভেঙে ফেললেন, পুড়িয়ে দিলেন, ডুবিয়ে দিলেন, আমরা আবার ফিরে যাব কিভাবে? সেনাপতি বললেন, ও মুসলমানেরা, ও আমার সঙ্গীরা, আমরা এই স্পেনে এসেছি ফিরে যাওয়ার জন্য নয়, হয় এই স্পেনের বুকে কালেমার পতাকা উড্ডীন করে আমরা বিজয় কেতন ওড়াবো, নচেত জিহাদ করতে করতে আমরা সবাই শহীদ হয়ে যাব, নিজের দেশে আর কোনোদিন আমরা ফিরে যাব না বলি আল্লাহু আকবার। সেনাপতি যুদ্ধ শুরু করলেন, নৌবাহিনী তাদেরকে মোকাবেলা করলো। খবর চলে গেল শহরে, শহর থেকে বাহিনী আসতে চাইলো, এখানের নৌ সেনাপতিরা বলে দিল, এই মাত্র কয়েকজন আরব বেদুইন এসেছে, এদেরকে মাত্র এক বেলাতেই কচু কাটা করে আমরা সাগরের মধ্যে সব লাশ ফেলে দিব, তোমাদের আসার প্রয়োজন নাই। জিহাদ শুরু হয়ে গেল। তারেক বিন জিয়াদ মাত্র বয়স ছিল 20-25 বছরের যুবক। সেই তারেক বিন জিয়াদ জিহাদ শুরু করে দিলেন। তার তলোয়ারের ভয়ঙ্কর ক্ষিপ্রতা দেখে মুহূর্তের মধ্যেই বিরাট নৌবাহিনী তাদের সামনে পরাজিত হয়ে গেল। তারপরে তারা শহরের উপকূলে, শহরের দিকে চলে গেলেন। শহরের উপকণ্ঠে গিয়ে বাধার সম্মুখীন হলেন। সেখানে যে বিরাট বাহিনী ছিল, কিছুক্ষণের মধ্যেই তাদেরকে পর্যুদস্ত করে দিলেন। সামনে গেলেন, শহর রক্ষী বাহিনী তাদেরকে আক্রমণ করলো। সেনাপতি বললেন, তোমাদেরকে মারতে চাই না, কাটতে চাই না, কালেমার দাওয়াত দিতে চাই। তোমরা যদি আমাদের বক্তব্য শোনো, আমাদের কথা যদি মেনে নাও, তোমরাই দেশ শাসন করবে।
আমাদের নির্দেশনা মানবে, তোমাদের সঙ্গে কোনো যুদ্ধ হবে না। তারা বলল আমরা তোমাদেরকে লড়াইয়ের ময়দানে পরাজিত করতে চাই। তারেক বিন জিয়াদ আল্লাহু আকবার ধরে দিয়ে প্রচন্ড বেগে ক্ষিপ্রতা নিয়ে যখন তাদের উপরে ঝাঁপিয়ে পড়লেন, বিরাট বিরাট বাহিনীকে পরাজিত করে স্পেনের মাটিতে কালেমার কেতন তিনি উড়াইয়া দিলেন। বলি আল্লাহু আকবার। সেই স্পেনের মাটিতে এক দুদিন নয়, 800 বছর পর্যন্ত মুসলমানরা স্পেনকে পায়ের তলায় রেখে শাসন করেছে। স্পেনকে সারা দুনিয়ার সবচেয়ে আধুনিক দেশে, কর্ডোবাকে সারা দুনিয়ার সবচেয়ে বড় শিক্ষা নগরীতে পরিণত করেছিল মুসলমানেরা। সেই মুসলমানেরা আজও দুনিয়ায় আছে। সেই মুসলমানদের কাছে কোরআনও আছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআন থাকলে কি হবে? কোরআনকে আমরা তাবিজের কিতাব বানিয়েছি, কোরআনকে বানিয়েছি আমরা খতম করার কিতাব। কোরআনের হাফেজ তৈরি করি তাদের পিছনে তারাবি পড়ার জন্য, আর আন্তর্জাতিক পুরস্কার নিয়ে আসবো, সুললিত কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনবো। কিন্তু কোরআনকে আল্লাহ পাঠিয়েছিলেন গোটা বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য। এই কোরআনে আছে সমাজনীতি, কোরআনে আছে অর্থনীতি, কোরআনে আছে যুদ্ধনীতি, কোরআনে আছে রাজনীতি। এমনকি এই কোরআনের রাজনীতির চাইতে, কোরআনের অর্থনীতির চাইতে, কোরআনের সমাজনীতির চাইতে, কোরআনের যুদ্ধনীতির চাইতে, কোরআনের পররাষ্ট্রনীতির চাইতে উন্নত নীতি কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়ায় আর কেউ আবিষ্কার করতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? সেই কোরআনকে বাদ দিয়ে আমরা ওই সাথী মাতি সেই সমস্ত নেতাদের আইন দিয়ে আমরা দেশ চালাই। ওরা বলে জনগণ সকল ক্ষমতার উৎস, মানে আপনাকে আল্লাহর স্থানে বসাইলো, এরপরে নির্বাচিত হওয়ার পরে আপনার আর কোনো খোঁজ খবর রাখে না, কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত চাটুকার চালবাজ নেতাদের পিছনে দিনের পর দিন ঘুরেছি। কোরআন দিয়ে রাষ্ট্র চলে, দেশ চলে, একথা আমরা চিন্তাও করি নাই, কথা বলেন ঠিক কিনা? এজন্য পরাজয়ের গ্লানিতে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। আপনারা যদি বাঁচতে চান, মাথা উঁচু করে দাঁড়াতে চান, একটা বাড়ির পাশের দৃষ্টান্ত দিয়ে শেষ করে দেই। আমাদের প্রধান বক্তা মঞ্চে চলে এসেছেন, ওনাকে বসিয়ে রেখে কথা বলা আর সমীচীন হবে না। একটা দৃষ্টান্ত দিয়ে শেষ করে দেই। আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী, আমাদের মুসলমান ভাইদের দেশ আফগানিস্তানকে রাশিয়ানরা বোমা মেরে, তলোয়ার দিয়ে রক্ত ঝরিয়ে আফগানিস্তানকে তছনছ করে দিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? তাদের হাত থেকে মুসলমানরা, সেই পাহাড়ি ভল্লুক্ষিত আফগানি মুজাহিদরা তাদের দেশকে ছিনিয়ে নিয়ে তাদের দেশকে রক্ষা করেছিলেন। কিন্তু নিজেদের অন্তর্কুন্দলের কারণে বেশি দিন রাষ্ট্র ক্ষমতা তারা চালাতে পারেন নাই, এবং কি আমেরিকার গভীর ষড়যন্ত্রের ফাঁদে পড়ে, গভীর ষড়যন্ত্র দিয়ে মুসলমানদের আফগানিস্তানকে তারা দিনের পর দিন, একদিন দুদিন নয়, একটানা 20টি বছর পর্যন্ত টন সে টন বোমা ফেলে গোটা আফগানিস্তানকে ওরা তামা বানিয়ে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আফগানিস্তানের মুসলমানরা হাল ছাড়ার পাত্র নয়, কথা বলেন ঠিক কিনা? ওরা বাড়িঘর ছেড়েছে, দোকানপাট, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব ছেড়েছে। এমনকি নিজেদের সন্তান শহীদ হয়েছে, ভাই শহীদ হয়েছে, স্ত্রী শহীদ হয়েছে চোখের সামনে। তারপরেও পাহাড়ি ভল্লুক্ষিত আফগানিস্তানের মুজাহিদরা তাদের মাঠ ছেড়ে যায় নাই, যুদ্ধের ময়দান তারা ছেড়ে যায় নাই। যুদ্ধ করতে করতে, রক্ত দিয়ে, জীবন দিয়ে, আল্লাহর প্রেম নিয়ে, ভাঙাচোরা অস্ত্র দিয়ে, আপনারা দেখেছেন তাদের পায়ে ভালো বুট ছিল না, 2 পায়ের 2 জুতা, কারো পায়ে সিরা জুতা, সিরা জোড়া তালি দেওয়া কাপড় পরে এই সারা দুনিয়ার সবচেয়ে বড় মোড়ল, দুনিয়ার সবচেয়ে বড় পরাশক্তি আমেরিকার বিরুদ্ধে তারা কঠিন লড়াই অবতীর্ণ হয়েছিলেন। সেই লড়াইয়ের কারণে আল্লাহর পক্ষ থেকে এমন সাহায্য নেমে এসেছিল, লেজ গুটিয়ে পালাতে ওরা বাধ্য হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আর ওদের দালালরা বিমানের পাখা দৌড়ে দৌড়ে যাওয়ার চেষ্টা করেছিল, কথা বলেন ঠিক কিনা? সেই আফগানিস্তান এই তালেবানরা হাতে নিয়েছে কয়েকদিন হলো। এই মাত্র কয়েকদিনের ব্যবধানেই আফগানিস্তান যেন সোনার দেশে পরিণত হয়েছে। ওই যে কোরআনের আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ বলেছেন জনপদের লোকেরা যদি আল্লাহর প্রতি ঈমান এনে, আল্লাহর প্রতি ভয় করে, তাকওয়া অবলম্বন করে জীবন যাপন করে, আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন মুমিনদের জন্য। তার বাস্তব দৃষ্টান্ত আফগানিস্তানের দিকে তাকায় দেখুন। আফগানিস্তান এই মাত্র 2-3 বছরের ব্যবধানেই ফুলে ফুলে যেন ভরে যাচ্ছে। গোটা আফগানিস্তানে এমন আনার আঙ্গুর উৎপাদন হয়েছে, তাদের সেই সমস্ত ফল দেখে গোটা দুনিয়া যেন আজকে হিংসায় মেতেছে। এবং সেই পরাশক্তি যারা আফগানিস্তানে এই বোমা মেরে মেরে তামা বানিয়ে দিয়েছিল, ওই আমেরিকায় এখন আফগানিস্তানের জুস আমদানি করতেছে, বলে আল্লাহু আকবার।
মাত্র 2-3 বছরের ব্যবধানে আফগানিস্তানের অর্থনীতি ফুলে ফেপে উঠেছে। কারণ হলো আফগানিস্তানের কোন মন্ত্রী জানাবে বিচার করে না, হোটেল মোটেলে দেহ ব্যবসা করে না, রাষ্ট্রের জনগণের টাকা লুপাট করে বিদেশে পাচার করে না। কথা বলেন ঠিক কিনা? ওরা শুকনা রুটি খায়, জনগণকে ভালো খাবার দেওয়ার চেষ্টা করে, ভিক্ষুকদেরকে সরকারি গাড়িতে জোর করে উঠায় নিয়ে সরকারি বাড়িতে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেয়। এর নাম আফগানিস্তান। আমরাও যদি শান্তি পেতে চাই, মুক্তি পেতে চাই, কোরআনের পথে আসতে হবে, ইসলামের পথে আসতে হবে। ইসলামই একমাত্র মুক্তির ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? ইসলাম ছাড়া মুক্তি আর সম্ভব? জোরে বলেন সম্ভব? আপনারা আছেন ইসলামের পথে? আছেন ইসলামের পথে? ইসলামের পথে চলতে গিয়ে হযরত আলী, হযরত খালিদ বিন ওয়ালিদ, হযরত ওমরেরা যেভাবে বুক চিতিয়ে দিয়ে সত্যের পক্ষে কথা বলেছেন, জেলখানায় গিয়েছেন, রিমান্ডে গিয়েছেন, নির্যাতিত হয়েছেন, হযরতে খাব্বাব নির্যাতনের শিকার হয়েছেন, হযরতে খুবাইব ইবনুল আদি জীবন দিয়েছেন। আপনারাও কি সত্যের পথে সেইভাবে মাথা উঁচিয়ে আল্লাহর কালেমাকে দুনিয়ার বুকে বুলন্দ করার জন্য জীবন দিতে প্রস্তুত আছেন? একটু তাকবীর দিন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, দিন ইসলাম, দিন ইসলাম। তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। নেতার নাম জানেন না? কপাল তো পুড়ে গেছে, কারণ সারা জীবন তো ছাতিপাতির পিছনে ঘুরছেন। বিশ্ব নবী মুস্তাফা যে আমাদের নেতা এটাই জানেন না। আলোচনার শুরুতেই তো বললাম, তিনি শুধু আমাদের নেতা না, তামাম দুনিয়ার সমস্ত নবীদেরও তিনি নেতা। কথা বলেন ঠিক কিনা? বলুন আবার, কাজা আদায় করেন, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, উলামায়ে কেরামের আগমন। নারে তাকবীর। প্রিয় হাজিরিন, কোরআন কারো শত্রু নয়। কথা বলেন ঠিক কিনা? যারা লুটপাট করে খেয়েছে ওদের ছেলে মেয়ে কি ভালো হয়েছে? ভালো কি হতে পারে? সুতরাং যারা লুটপাট করে খেয়েছে, কোরআন তাদের বিরুদ্ধেও আসে নাই, আমরাও তাদের বিরুদ্ধে বলছি না। আসুন সবাই ভালো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আবার আগামীতে যারা যাওয়ার চিন্তা করতেছেন, ওনারাও যেন এই অকামগুলি না করেন। আপনারাও যদি করেন, আপনারাও ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবেন। ঘৃণায় নাক ছিটকায় মানুষ আপনাদেরকেও ডাস্টবিনে নিক্ষেপ করবে। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা না পেয়ে অনেকের দেখতেছি বাজার দখল, বাস টার্মিনাল দখল, টেন্ডারবাজি, চাঁদাবাজি, হামলাবাজি, এগুলি শুরু হয়েছে না? শুরু হয়েছে কিনা? সাবধান করে দিচ্ছি, খবরদার, এই ভুল পথে আর হাঁটবেন না। ভুল পথে হাঁটলে আপনাদের পরিণতি খারাপ হবে। দুনিয়ায় না হলে আখিরাত তো আছেই। কয় মন রড নিয়ে হাসরের ময়দানে উঠতে পারবেন? কয় বস্তা সিমেন্ট নিয়ে উঠতে পারবেন? অবৈধ টাকার কয়টা বাড়ি কাঁধে নিয়ে হাসরের ময়দানে উঠবেন? সুতরাং আসুন ভালো পথে ফিরে আসি, সবাই ভালো পথে ফিরে আসুক। এজন্য দোয়া করছি। আপনারা যারা এই মহতি আয়োজনে শরীক হয়েছেন, আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আমি ভাঙাচোরা মানুষ, যা কিছু বলেছি আমার সম্বোধনে কেউ কষ্ট পেয়ে থাকলে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। হক এবং সুন্দর কথাগুলির উপরে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।